Hello, ladies and gentlemen, friends and dreamer. Hopefully, you all are fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. And today, I will discuss in front of you how will you start your English journey. আজকের ভিডিওটি বেসিক্যালি আমি বাংলায় বানাবো। অনেকেই কমেন্টে জানতে চাচ্ছেন কিভাবে একেবারে প্রথম থেকে ইংলিশ জার্নিটা শুরু করবেন। দেখুন, আমরা যে দেশটাতে বসবাস করি সেটার আয়তন হচ্ছে 1,47,000 বর্গ কিলোমিটার। এই 1,47,000 বর্গ কিলোমিটার কিন্তু পৃথিবী নয়। এখন গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। আপনি ঘরে বসেই সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার যদি ব্যবসা, আপনার কোনো একটা প্রতিষ্ঠান থাকে, কোনো ব্যবসা বাণিজ্য থাকে, আর আপনি যদি কমিউনিকেশন স্কিল ভালো করতে পারেন, স্পেশালি ইংলিশে, তাহলে আপনার লেখাপড়া, আপনার ব্যবসা, আপনার চাকরি বাকরি সব কিছুতে আপনি ভালো করবেন। আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো তাদের জন্য যে সমস্ত বাবারা এই ভিডিওটি দেখবেন, আপনি এখন থেকেই আপনার ছেলে বা মেয়ে দুজনের জন্যই ইংলিশ শেখাটা বাধ্যতামূলক করে দিবেন। কোনো ভাই দেখে থাকলে আপনার ছোট ভাইয়ের জন্য ইংরেজি জানাটা শেখাটা অবশ্যই বাধ্যতামূলক করে দিবেন। আপনার প্রতিষ্ঠানে অবশ্যই ইংরেজিটা শেখাবেন, কারণ ইংরেজি ছাড়া এই বর্তমান পৃথিবীতে রিসেন্টলি আপনি ভালোভাবে বসবাস করা দূরের কথা, কোনো কিছুই করতে পারবেন না যদি জীবনে বড় কিছু হতে চান বা করতে চান। সো আমি কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যদি কেউ ভালো করে ফলো করে, আশা করি তার ইংলিশটা এখন থেকেই ভালো করে স্টার্ট করতে পারবে। প্রথমত, আপনার একটি প্রবল ইচ্ছা থাকতে হবে, যেই ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লজ্জা শরম ছেড়ে দিতে হবে। আপনি কোনো এক কিছু শিখতে যাবেন, অনেকে অনেক কথা বলবে, অনেকে লজ্জা দিবে, আপনার হবে না, হাসবে, বন্ধু বান্ধব আপনাকে দেখে তিরস্কার করবে। তাদের এই তিরস্কার, এই হাসি, এগুলোকে জমিয়ে রেখে তাদেরকে একটি জবাব দেওয়ার জন্য একটা সার্টেন সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যখন ভালো করবেন তখন তারাই কিন্তু আপনাকে নিয়ে গর্ব করবে। তৃতীয়ত, আপনাকে কিছু দিনে একটা সময় আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। অনেকে আছে যখন আবেগ জাগে, মোটিভেটেড হয়, তখন একদিন, সারাদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ ইংরেজি শেখেন, আবার পরে মাসের পর মাস চলে যায় শেখে না, সপ্তাহের পর সপ্তাহ চলে যায় শেখে না। এইরকম না করে দিনে আধা ঘন্টা প্রতিদিন শিখবো, দিনে 1 ঘন্টা আমি প্রতিদিন ইংরেজি চর্চা করব। নাম্বার 5 হচ্ছে আপনাকে বেসিক কিছু শব্দ জানতে হবে। আপনার চারপাশে যে সমস্ত জিনিস আছে সেগুলোকে ইংলিশে বলা, সেগুলো চিন্তা করা, সেই শব্দগুলো জানা এবং চর্চা করে যাওয়া। এরপর হচ্ছে কিছু বেসিক গ্রামার জানতে হবে। অনেকে বলে যে ইংরেজি শেখার জন্য গ্রামার জানা কোনো প্রয়োজন নাই। গ্রামার জানার প্রয়োজন নাই বা ব্যাকরণ জানার প্রয়োজন নাই, সেটা হচ্ছে আপনার মাদার ল্যাঙ্গুয়েজ তথা মাতৃভাষার জন্য। আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরেই আমরা আমাদের মার মুখ থেকে শুনে শুনে ভাষাটা শিখেছি। কিন্তু যখন আপনি কোনো বিদেশি ভাষা শিখতে যাবেন, তখন অবশ্যই তাদের কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। এখন বেসিক গ্রামারের মধ্যে কি কি আছে সেটাও একটা প্রশ্ন। 1 নাম্বার, আপনাকে টেন্সটা ভালো করে জানতে হবে। টেন্স মানে হচ্ছে কাজ সংঘটনের সময় বা কাল। আপনি যাই করেন না কেন সেটা কিন্তু কোনো না কোনো একটা কালের মধ্যে পড়ে। যেমন আমি যাই, আই গো টু মস্ক, আমি মসজিদে যাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি মসজিদে যাচ্ছি, আই এম গোয়িং টু মস্ক, আমি মসজিদে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি মসজিদে গিয়েছি, আই হ্যাভ গন মস্ক, আমি মসজিদে গিয়েছি। অনুরূপভাবে আমি মসজিদে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মস্ক। আমি মসজিদে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু মস্ক, আমি মসজিদে যাচ্ছিলাম। অনুরূপভাবে আমি মসজিদে গিয়েছিলাম, অতীতকালে কোনো সংগঠিত পূর্ণাঙ্গ কাজ। অর্থাৎ আপনাকে টেন্সটা ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত, বেসিক গ্রামারের মধ্যে প্রিপজিশন জানতে হবে। প্রিপজিশন, প্রি অর্থ হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থা। অর্থাৎ কোনো শব্দের পূর্বে যে সমস্ত শব্দ বা হরফ বসে বাক্যের অবস্থাকে মডিফাই করে সেটাকে বলা হয় প্রিপজিশন। যেমন ইন, ফর, অন, আপন, অ্যাবভ, আন্ডার, বিলো, এই শব্দগুলো হচ্ছে প্রিপজিশন, যেটা আমরা আরবিতে বলি হরফে জরের মতো কিছু হরফ শব্দের পূর্বে বসে শব্দের অবস্থাকে পরিবর্তন করে দেয়। নাম্বার 3 হচ্ছে আপনাকে কনজাংশন, এন্ড, বাট, অর, এগুলো এখন বিগিনিং লেভেলে, এগুলো না জানলেও চলবে। তো আপনাকে এরপর হচ্ছে দৈনন্দিন ব্যবহৃত যেই শব্দগুলো আপনি জানেন সেগুলো আপনার বাক্যে ব্যবহার করতে হবে। আপনি যদি বাক্যে ইউজ না করেন তাহলে আপনি কখনোই এটা আপনার কাছে ফ্রি বা স্বাধীনভাবে আপনি প্রয়োগ করতে পারবেন না। তো আজকে আমার বলার বিষয় হচ্ছে আপনাকে যদি ইংলিশ শুরু করতে চান, শুরু থেকে আপনাকে
একটি প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। নাম্বার 2 হচ্ছে লাজ লজ্জা শরম এগুলো দূরে রাখতে হবে। বেসিক গ্রামার জানতে হবে, বেসিক ভোকাবুলারি জানতে হবে এবং নিয়মিত চর্চা করে যেতে হবে। আশা করি যদি আমার এই কথাগুলো আপনি ফলো করেন তাহলে বিগিনিং লেভেলে আপনি ভালো করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো টপিকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।